বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও ৯ মাসের শিশুর মৃত্যুর পর জানাজায় অংশ নিতে না দেওয়ার অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। আমি ওটার কথা বলছি না, আপনার মৃত্যুর পরে কোনো কিছু থাকে না, কিছুক্ষণের জন্য তাকে দিতে হয়, সেই ছাত্রলীগ করুক আর যেই করুক, কারণ এটা তার শেষ দেখা। জানাজা অংশগ্রহণ করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা মানবতা বিরোধী। কার্ড দিয়ে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল। হিংসার কারণে তো এটা করতে পারে না, সবার জন্য তো আইন সমান হওয়া দরকার। আমরা একটা হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলে এটি বলি, আর এটি হচ্ছে আসলে আমাদের সামাজিক জায়গা থেকে বা আমাদের রাজনৈতিক জায়গা থেকে বা আমাদের ডেইলি যে চিরাচরিত লাইফ, এখানে আমাদের কতটুকু এটা ফিট ইন হচ্ছে সেটা আমাদের ভাবার কিন্তু বিষয় আছে। তবে নিহত নারীর ভাই জানান, আত্মহত্যার বিষয়টি তিনি মেনে নিলেও পুরো ঘটনাটি তার কাছে রহস্যজনক মনে হচ্ছে এবং তিনি বিষয়টি সহজে গ্রহণ করতে পারছেন। এই ঘটনাটা তো অনেক নির্মম, তার কারণ তার স্ত্রী মাসের পর মাস দেখতে এই বেল করার জন্য চেষ্টা করছে, পারতেছে না। আর সবাই তো মানে টাকা পয়সা নেই কেউ কাছে। এই কর্মী, নিরীহ কর্মী যারা খাটেন, সেটা যে দলেরই হোক। আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা, আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেও এখনও অশ্রু ঝরছে হাজারো মানুষের চোখে। আজ আমি বলতে চাই, বাগেরহাট জেলার ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে জড়িয়ে পড়া এই হৃদয় বিদারক করুণ ইতিহাসের কথা। প্রিয়জনদের হারানোর বেদনা সত্ত্বেও তাদের শেষ ছোঁয়া পাওয়ার সৌভাগ্য হয়নি তার। এমনকি মহান মানবতার কাজ, নিজের সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার সুযোগটুকুও মেলেনি। জেলের ৪ দেয়ালের মধ্যে বন্দী থেকেই চোখের জল ফেলতে হয়েছে তাকে অসহায়ের মতো। এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাদ্দামের এলাকাবাসী। তারা কি বলছেন, কি অনুভব করছেন, চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে। আমি ওটার কথা বলছি না, আপনার মৃত্যুর পরে কোনো কিছু থাকে না, কিছুক্ষণের জন্য তাকে দিতে হয়, সেই ছাত্রলীগ করুক আর যেই করুক, কারণ এটা তার শেষ দেখা। জানাজা অংশগ্রহণ করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা মানবতা বিরোধী। কার্ড দিয়ে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল। হিংসার কারণে তো এটা করতে পারে না, সবার জন্য তো আইন সমান হওয়া দরকার। আমি মনে করলাম সে কুখ্যাত সন্ত্রাসী, হ্যাঁ, এবং সে খুনি। তারপরও তাকে নিরাপত্তা দেওয়ার মতো কি যথেষ্ট আমাদের কোনো আইনি ব্যবস্থা নেই? তাকে এই সুযোগটা অন্তত দেওয়া উচিত ছিল। তো আমরা দেখেছি যে সর্বদিক থেকেই একটা দেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। এটা কবে নাগাদ ঠিক হবে আল্লাহ তাআলাই ভালো জানে। যত হোক, আপনার ছেলে যদি মারা যায় বা আপনার স্ত্রী, সন্তান বা বাচ্চা কেউ মারা যায়, আপনি যত হোক কিছুক্ষণের জন্য তাকে দিতে হয়, সেই ছাত্রলীগ করুক আর যেই করুক, কারণ এটা তার শেষ দেখা। আমরা দেখছি আরো বিগত সময় যে আসামিকে কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তো এটা কিন্তু মানবতা বিরোধী কাজ হয়েছে সরকারের পক্ষে। কার্ড দিয়ে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল, কারণ একটা মানুষ মারছে, তার সাথে শেষ সাক্ষাৎ বা দেখা এটা দরকার ছিল। এটা কোনো দিকে ঠিক হয় না কাজটা। সে যেই দলেরই হোক, আমি কোনো দলের পক্ষপাতিত্ব না। সেটা হচ্ছে যে তার স্বামী কারাগারে এবং মারা গেছে, তো এখন তার স্ত্রী যদি আত্মহত্যা করে থাকে, তাহলে এটা জানাজা অংশগ্রহণ করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা মানে মানবতা বিরোধী। এটা অ্যাকচুয়ালি জাতীয় কখনো এটা অ্যাকসেপ্ট করবে না। তো এটা সরকারের উচিত ছিল যে তাকে জানাজা অংশগ্রহণ করতে দেওয়া। একটা মেন ফ্যাক্ট যে উনি ছাত্রলীগ করতো, এই জন্য হয়তো প্যারোলে বা মুক্তি দিয়ে তার জানাজা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটা দলীয় যেটা সত্যি কথা, দলীয়গত এফেক্ট। এটা ছাত্রলীগ করক, আপনি একজন মার্ডার করেন না আসামি। আমি ওটার কথা বলছি না, আপনার মৃত্যুর পরে কোনো কিছু থাকে না। ক্ষমতা আছে বলে আপনাকে আমি দিলাম না, এটা কোনো কথা না। ক্ষমতা চিরজীবন থাকবে না। আজকে ইনুস আছে, কালকে ইনুস তো কই যাইব গা, কালকে ইনুসে কেউ সালামও দিব না। এটা আমরাও তো হইতে পারি, কালকে আমার ওয়াইফও তো হইতে পারে, কালকে আমার ছেলেমেয়েও তো হইতে পারে। নাই করছি আমি জেলে গেছি, আমার মার জন্য আমি না আমাদের শরীর হইতে পারি না। আমরা ইসলাম বলতে আমার আর আপনার অধিকার আছে। কারণ আমরা যদি বাইন যদি করি, আমরা যদি নির্যাতন করি, আমাদের তো এই দেশে আর করে লাভ আছে। সরকারের ডিসি জেলা, এরা তো এদের দিকে থাকে, এদের কাছে যে চিঙ্গেলটা যায় ওই চিঙ্গেল মতোই তারা কাজ করে। ওদের করার কিছু ওই যে আজকে বুঝতেছে না যে এই এসপি রে আর হলো জেলার রে, এরা কি করবো? এদের তো হাত পা বাঁধা। যমুনার থেকে সিঙ্গেলটা মূল কাহিনী তো ওই জায়গায়। দেশটা তো কারো বাবার না। আমি অন্যায় করলে আমার আইনগতভাবে আমার সাজা হবে, বিচার হবে, আমি মেনে নিই। কিন্তু সাজার আগে আমাকে সাধারণ কয়েদিদের মতো তো আমাকেও সাংবিধানিক মতে আমার আইনটা মানতে হবে। আমার যে ইয়াগুলো সুযোগ সুবিধাগুলো আমার পাইতো রাষ্ট্রের কাছ থেকে, এই সুযোগ সুবিধা থেকে তো আমাকে বঞ্চিত করতে পারে না প্রতিহিংসার কারণে। প্রতিহিংসার কারণে তো এটা করতে পারে না, সবার জন্য তো আইন সমান হওয়া দরকার। এই ঘটনাটা তো অনেক নির্মম, তার কারণ তার স্ত্রী মাসের পর মাস দেখতে এই বেল করার জন্য চেষ্টা করছে, পারতেছে না। আর সবাই তো মানে টাকা পয়সা নেই কেউ কাছে। এই কর্মী, নিরীহ কর্মী যারা খাটেন, সেটা যে দলেরই হোক।
গ্রাসরুটের যারা কর্মী, তৃণমূলের যারা কর্মী, এরা কিন্তু অবহেলিত থাকে। তা আওয়ামী লীগের সবাই তো আর টাকা কামায়নি, অবহেলিত নেতা কর্মী যারা, তারা তো টাকা পয়সা কামাইতে পারেনি। তো সে এতদিন ধরে জেলে, তার স্ত্রী পুত্র এরা চলবে কিভাবে? থাকার তো কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো সে মেয়ে বাধ্য হয়েছে তার স্বামীরে ছাড়াতে পারতেছে না, তার উপর হুমকি দুমকি, বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। এটা তো বর্বরতাকে হার মানিয়েছে। বেরোতে 100%। আর কত বড় বড় চোররে পেরোলে মুক্তি দিতেছে, অনেক বড় বড় চোর ডাকা যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে পেরোলে মুক্তি দিছে না? সব সরকার দিছে মুক্তি, আওয়ামী লীগও দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, সব সরকার দিচ্ছে। তাহলে একে কেন দেওয়া হবে না? এটা তো অন্যায় এবং নির্মমতা, এটা তো আমি ধিক্কার জানাই। এবং বর্তমান সরকার দেখবেন পুরো দেশ তাদের বিরুদ্ধে। এবারে যে নির্বাচন হবে, নির্বাচনে দেখবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যেতে পারে, তাহলে দেখবেন, আর বিএনপি তো হার পক্ষে না, সেও না হার পক্ষে, না ভোট জয়যুক্ত হবে। এবং জাতীয় পার্টি দেখবেন যদি শুধুমাত্র আওয়ামী লীগ এবং দেশের সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে, আমি যেমন এখান থেকে বহু ভোটে নির্বাচিত হবো, জাতীয় ভোটে দেখবেন ক্ষমতা চলে আসতে পারে। কেন্দ্রীয় কারাগারে জেল গেটে নিয়ে যায় সোনালী এবং সোনালীর ছেলেকে, বাচ্চাকে। সেখানে আমাদের দুই পরিবারের মোট 7 জনকে ঢুকতে দিছিল ভিতরে। ওখানে আমাদের টোটাল 5 মিনিট সময় দেওয়া হয়েছিল সাদ্দামের সাথে, তার ওয়াইফ এবং তার বাচ্চার সাথে দেখা করানোর জন্য। সাদ্দাম তার ওয়াইফরে ছুঁয়ে দেখছে এবং সে অনেক কান্নাকাটি করছে। আর সে বাচ্চাকে ছুঁয়ে দেখে নাই, কারণ তার মনে একটাই কষ্ট যে আমি জীবিত অবস্থায় কোলে নিতে পারি নাই, আমি মৃত অবস্থায় কোলে নিব না। আমি যখন নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম, এই সময় আমি জানতে পারলাম জেল সুপার মহোদয়ের মাধ্যমে যে তারা জেলখানায় গিয়েছিল প্যারোলের বিষয়ে এবং এখানে সেই বন্দী আছে কিনা। তো উনি জানিয়েছেন যে এটা বন্দী আছে যশোর কারাগারে। তো এইটা আমি বললাম যে আমাদের তো এটা করণীয় কিছু নাই, এটা যশোর জেলা ম্যাজিস্ট্রেট উনি এটা দেখবেন। বিষয়টি জানার পর তিনি কারা কর্তৃপক্ষকে অবহিত করেন। তবে কারা কর্তৃপক্ষ জানায় সাদ্দাম যেহেতু জেলার বাইরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী, তাই 2016 সালের কারা আইন অনুযায়ী বাগেরহাট থেকে প্যারোলে মুক্তি দেয়া নিয়ম বহির্ভূত। আবেদনকারীদের বিষয়টি জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে চলে যান। আমার বাংলোতে তারা একটা আবেদন আমি দিয়ে যায় এবং আমার সঙ্গে তাদের সরাসরি কথা হয়নি, কিন্তু আমার যে ব্যক্তিগত সহকারী তার সঙ্গে সিএ সাহেব যিনি, আমার তার সাথে তাদের কথা হয়েছে এবং সিএ সাহেবও অভিজ্ঞতা থেকে এবং আমার সঙ্গে পরামর্শক্রমে বলেছে যে এটা আসলে জুরিসডিকশনটা যশোর জেলা ম্যাজিস্ট্রেটের। সে অনুযায়ী তাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি, তারাও সন্তুষ্ট চিত্তে কিন্তু ওই সময় চলে গিয়েছেন এবং জেল সুপার মহোদয় বা যশোর কারাগারেও কিন্তু বিষয়টা আগাম জানিয়ে রেখেছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে সাদ্দামের ইস্যুতে এলাকাবাসীর এমন মন্তব্য ঘিরে আপনাদের কি বক্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।